হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আমি আমার ব্লগ শ্যুট করছি। তাও অনেক দিন পর। তোমাদের বলেছিলাম যে আমার মায়ের অপারেশান, তো অপারেশান শনিবার হয়ে গেছে। শনিবার বলতে ডেটটা ছিল হচ্ছে, দাঁড়া বলে দিই, মানে 27 তারিখ। কালকে হয়েছে অপারেশানটা, 27শে জানুয়ারি মায়ের অপারেশান হয়েছে। অপারেশান সাকসেস, ভালো আছে মা। সকালবেলা, আজকে রোববার যেহেতু, সকালবেলা আমরা গেছিলাম 10টা থেকে 11টা ভিজিটিং আওয়ার্স দেখতে গেছিলাম। আসলে কি বলতো, বললাম না, কারোর যদি শরীর খারাপ থাকে, ফ্যামিলি কারোর মন মেজাজ ঠিক থাকে না, সেখানে যেহেতু আমার মা বাবা কারো কিছু হলে তো মন অটোমেটিক খারাপ থাকবে। ব্লগিং করার মতন মন ছিল না। মা সুস্থ হোক, ভালো থাকুক, তারপরে ব্লগিং করবো, এটাই ভেবেছিলাম। তো আমি আমার চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম, যেহেতু আমি শর্টস করি, শর্টসের মাধ্যমে আমি অ্যাক্টিভ ছিলাম। হ্যাঁ, আমার কিছু কিছু শর্টস আমার রেডি করা থাকতো, আমার সেগুলো ছেড়েছি। তো আজকে আমি দেখে এসেছি মাকে 10টা থেকে 11টা। আমি, আমার হাজব্যান্ড গেছিলাম, আমার বোনের বর গেছিলো, আমার বাবা গেছিলো। আমার বোন যায়নি, বোন যেহেতু রান্নাবান্না করছিলো, বোন সন্ধেবেলা যাবে। মায়ের আজকে সন্ধেবেলা ছুটি, ডাক্তার বলে দিয়েছিল শনিবার ওটি হবে, রোববার সন্ধেবেলা ছুটি দিয়ে দেওয়া হবে। তা মা ভালো আছে কালকের থেকে। কালকে মানে যেহেতু ওটি হয়েছে, আমরা বিকেলবেলা দেখতে গেছি, মা খুব পেন হচ্ছিল, সবারই হয়েছিল, শুধু মায়ের একার না। তাও সারা রাত একটু চিন্তায় ছিলাম, মা ভালো থাকবে তো, মা ভালো থাকবে তো, এই নিয়েই চিন্তায় ছিলাম। তো আজকে দেখে এসেছি মা কালকের থেকে সুস্থ। রাত্রিবেলা চ্যানেল বলছি, ওই সেলাইন চলছিল, সেলাইনটা খুলে দেওয়ার পর থেকে তারপর হাঁটতে বলেছে। সব কটা পেশেন্টকেই হাঁটতে বলেছে। আর আমার মা তো শুয়ে থাকার মানুষ না। আমার মা কাজ পড়ে থাকলে মা শুয়ে থাকার লোক না। সেহেতু মা রাত্রিবেলা থেকেই হেঁটেছে, নিজে নিজে বাথরুম করেছে সব সময়। আমি যখন গেছি, সিস্টার বলছে একমাত্র মাসিমাই খালি একমাত্র দেখছি উনি এত অ্যাক্টিভ, সব সময় মানে হেঁটে হেঁটে বাথরুম করা, সবাইকে তেলি বলতে হচ্ছে, এইসবই কথা বলে সিস্টার। আমার মা ভীষণ মানে এইসব দিক দিয়ে প্রচণ্ড। যদি মা সুস্থ থাকে, তো মাকে আমরা কোনোদিন এত অসুস্থ তো দেখিনি, মানে বিছনায় পড়ে থাকতে কোনো দিনই দেখিনি মাকে। তো আমি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে দিকে বোন রান্না করছে মায়ের কাছেই, মায়ের বাড়িতেই। মা বলে গেছে তুই আমার এখানে রান্না করবি, কেন মানে বাবা একা একা থাকবে, তো বাবার নামে মনটা ভালো থাকবে, ওই জন্যে। ওর বাড়ি আমার বাপের বাড়ি পুরো সামনাসামনি, পাশাপাশি, ওই জন্য ওর একটা সুবিধা, আমার তো হয় না সেটা। আমি বাড়ি চলে এসেছি, দাদাভাই একটু কাজে বেরিয়েছে। তো আমি এসে কি করলাম বলো তো, মা যেগুলো ছেড়ে কালকে ভর্তি হয়েছে, ওদের ড্রেস পরে সেগুলো, আমার বাবার কিছু জামা প্যান্ট, আমি এতদিন ধরে পরছিলাম নার্সিংহোমে, আমি তো ছাড়তে পারছিলাম না সেগুলোকে। তো আজকে সেগুলো সব আমি মেশিনে দিয়েছি কাচতে। একটু গরম জলে, উষ্ণ গরম জলে জামা কাপড়গুলো ভিজিয়ে মেশিনে দিয়েছি কাচতে। এখন আমি দেখো নিচের ঘরে এসেছি, নিচের ঘরের বেডটা ক্লিন করব। এই চাদরটা তোলারই ছিল, দেখি যদি কাচতে পারি কাচবো আজকে, নাহলে কালকে দেবো। আমি চাদরটা পাল্টাবো, কেন মা এসে নিচের ঘরেই থাকবে। মা তোমাদের বলেছিলাম মাকে আমি নিয়ে চলে আসবো, পরের দিন মা আমার কাছে রেস্টে থাকবে। তা নিচের ঘরে থাকবে, যেহেতু নিচের ঘরে লাগবো আমার বাথরুম, ওই যে বাথরুম, আমার বাথরুম পাশেই, ওই জন্য মায়ের এখন দিন 15-20 তো একদম পুরো বেড রেস্টে থাকবে। ওই জন্য আমার কাছে নিয়ে চলে আসবো, চাদরটা চেঞ্জ করবো, ওই জন্য চাদরটা তুললাম, মেশিনে কাচতে দিয়ে এসেছি, কাচতে দিয়েই নিচে আসলাম। আর তোমাদের সাথে অনেক দিন আমি কিছু শেয়ার করিনি, আমার মা কেমন আছে বা কী বৃত্তান্ত, বললাম না, ওই জন্য আরও আসলাম তোমাদের সামনে আর কি। খুব টেনশনের মধ্যে দিন কাটিয়েছি, খুব টেনশনের মধ্যে, মানে কি বলবো, যার ঘরে যেটা এটা হয় সেই বোঝে একমাত্র, তাই না বলো? তো চলো বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, আসছি আবার, চলো। ওই সবজিগুলো নিচ থেকে নিয়ে আসলাম, কালকের জন্য এখানে শাকও আছে, কিছু ছাড়িয়ে রাখবো। শাকটা মাকে দেবো না, সবজি কিছু কেটে রাখি, এগুলো কাটবো, কেটে আমি বক্সে করে রেখে দিই, কেন সন্ধ্যেবেলা থেকে আর সময় পাবো না। সবজিগুলো দিয়ে মাকে দেখি পাতলা করে যদি ঝোল করে দিতে পারি মাছ দিয়ে, তাহলে মা খেতে পারবে। আর চলো, মেশিনে কাঁচা দিয়ে দিয়েছি, আর ক মিনিট আছে দেখি, ও আর 23 মিনিট দেখাচ্ছি, চলো অনেক দিয়েছি কাঁচা। আবার চাদরটা তুললাম দেখি, এগুলো কাঁচা কাচতে দিয়েছি, কাঁচাগুলো হোক, ততক্ষণে আমি এই সবজিগুলো এবার কাটি। সবজিগুলো কাটতে গেলে আমার একটা টুল লাগবে বসার। নিচে চাদরটা পেতে আসলাম, একটা ছোট বালিশের জন্য একটা ওয়ার দেখি এখানে আছে, এখানে অনেক ওয়ার আছে, দেখাচ্ছে। মা তো এসে এখন নাইটি পরবে, মায়ের জন্য নাইটিও বের করেছি, নাইটি বের করেছি। তো চলো আগে দেখি দাঁড়াও আছে কিনা। পত্তর কাঁচা হয়ে গেছে, কেটে ছাদে মেলে দিয়ে এসেছি, আবার কাচতে দিয়েছি। এবার হচ্ছে বিছানার চাদরটা তুললাম, সেইটা কাচতে দিয়েছি। 7 মিনিট বাকি আছে, 7 মিনিট হলেই হয়ে যায়, সেটা মেলবো।
এতক্ষণ ধরে শাক ছাড়ালাম, মানে শাকগুলো বেছে বেছে সব বক্সে বক্সে করে রাখলাম। পালং শাক কাটলাম কালকের জন্য, আর মেথি শাক কাটলাম, দেখি কবে খাই মেথি শাকটা, সেটাও কেটে রাখলাম। গুছিয়ে শাক রাখলে কী হয় বলো তো, শাক নষ্ট হয় না। আর মায়ের জন্য কটা সবজি কেটে রাখলাম, যদি কালকে মাছের ঝোল করি সবজি দিয়ে, সেই সবজিটা কেটে রাখলাম। আর কি কাটলাম, আর ফুলকপি ছোটো ছোটো করে পিস পিস করে রাখলাম। যদি কালকে দরকার পড়ে তো ফুলকপিটাকে বের করে নেবো, অসুবিধা হবে না। তো এইটা কাঁচা হয়ে গেলে চলো নিচে যাই, দাদাভাই এসছে মনে হয়, চলো যাই নিচে। দাদাভাই এসছিলো বলে নিচে গেলাম গেটটা খুলে দিতে। ও একটা জায়গা থেকে খেয়ে এসছে, আমার জন্য খাবারটা নিয়ে এসছে। আমারও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না, যেহেতু আমার মায়ের শরীরটা ভালো না। মা আসবে, তার রেডি ফেডি করতে হবে, এইসব কাজের জন্য আমি যেতে পারলাম না। ওই জন্য আর তোমাদের এখানে কিছু শেয়ার করতেও পারলাম না। ঠিক আছে, পরে যখন আবার কিছু অন্য কিছু হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কাঁচাটা মোটামুটি হয়ে এসছে, আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসি, নাহলে এরপরে আর এখন 3:15 বাজে। তো চলো আগে মেলে দিয়ে আসি। এখন সন্ধেবেলা, তখন খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট আর নেওয়া হয়নি গো। এই দাদাভাই বারবার আসছে, উঠতে হচ্ছে, তারপরে ও গেল মাকে আনতে, সবাই মিলে ওরা, তা বারবার আসতে যাচ্ছে। আমার শোয়া মানে ঘুম হয়নি, একটু শুয়েই ছিলাম জাস্ট খালি আধ ঘন্টা মতন। তো দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, একবারে ঠাকুর পুজো করে নিলাম। দেখো না, ঠাকুরের সিংহাসনের লাইটটা মানে কেটে গেছে, জ্বালিয়ে রেখেছি, একবার জ্বলছে নিমছে করতে করতে জ্বলছেই না, মানে কেটেই গেছে। তো এই দেখো এই ছাদ থেকে নামিয়ে নিয়ে আসলাম এই এতগুলো জামা জিনিস। এগুলো বেশিরভাগটাই শুকনো, যেগুলো যেগুলো ভিজে আছে একটু ঘরে মেলে দেবো, শুকিয়ে যাবে রাত্রিবেলার মধ্যে। বালিশের ওয়ালগুলোই মানে একটু ভিজে ভিজে আছে, বাদ বাকি সোয়েটার ফোয়েটার শাল ফাল সবই শুকিয়ে গেছে। তো চলো, মা আসতে চলেছে। মানে একটা বিরাট টেনশন তো ছিলই, মায়ের একটা অপারেশনটা নিয়ে, সেটা তো টেনশন ছিল। তো এবার মাকে সুস্থ করার পালা। চেষ্টা করব মাকে কি যত তাড়াতাড়ি পারি সুস্থ করতে। মা তো আসতেই চাইছিল না এখানে, মানে আমি বললাম না, তোমার শরীরের দিকে ভেবে, তোমার শরীর, হ্যাঁ তোমার আগে তো কাজকর্ম না, তোমার আগে শরীরটা, সব কিছু শরীরের কথা ভেবে তুমি ওখানে থাকবে। তুমি কদিন রেস্ট নাও, তারপর দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে। তারপর তুমি এসে সংসারের কাজ করো, কাজ বলতে কি ভারী ভুড়ি একদম না, হেই হেই করে কাজ করতে পারবে না, যেটুকু করার পড়বে দুজন মানুষের জন্য, বুঝলে। এটাই বলেছি মাকে। আসলে মা তো খুব কাজ পাগল, মা কাজ করতে ভালোই বাসে, বসে থাকার মানুষ সে নয়। একদম বসে যাবে, তো এমন একটু কদিন রেস্ট নাও। কেন এটা যতই হোক একটা ফুটো করে মাইক্রো হয়েছে, তাও ভেতরে ঘা শুকাতে মিনিমাম সময় লাগবে। তো চলো আমি এগুলো ভাঁজ করি, যা যা জিনিস দেখি আমি, কোথাকার কি জিনিস না কোথায় আছে, তারপরে সেই বুঝে দাদাভাইকে ফোন করি ওরা পৌঁছলো কিনা। একটু আগেই একটা জিনিস ভুলে গেছিলো, আবার আসলো বাড়িতে এসে নিয়ে গেল। 6টায় তো ভিজিটিং আওয়ার শেষ, তার আগে ওরা দেখবে, আর 6টায় বলেছে ছুটি। 6টায় ছুটি বলতে কি, 6টায় তো ডিসচার্জ করবে না, ডাক্তার আসতে আসতে সময় লাগে, আধা ঘন্টা বা 1 ঘন্টাও হতে পারে। তো চলো আমি দাদাভাইকে ফোন করে জানি কোথায় আছে ওরা। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আসলে ভিডিওটি আরম্ভ করেছিলাম যেদিনকে মা আসার কথা, সেদিন থেকে আরম্ভ করেছি। ব্লগটা আমি কন্টিনিউ করতে পারছি না, আসলে আমার নিজেরও শরীরটা ভালো না, আর ওই জন্যই ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। কিন্তু মা এসে মাকে যত্ন করে শাড়ি তুলতে হবে তাড়াতাড়ি করে। তো আজকে হচ্ছে কি বার, মা এসছে হচ্ছে রোববার, আজকে হচ্ছে মঙ্গলবার সকাল। কালকে আমার শরীরটা সত্যি খুব খারাপ ছিল, শরীরটা, তাই নিয়ে সমস্ত কাজকর্ম করেছি, সব কিছুই করেছি। তো আজকে মঙ্গলবার সকাল থেকে উঠে মাকে তো ফ্রেশ করিয়ে মাকে দুটো ওষুধ খাওয়ানোও হয়ে গেছে। এখন আমি চা নিয়ে নিচে যাব। তার মধ্যে আমার করা হয়ে গেছে মায়ের তরকারি, মানে তরকারি বলতে মায়ের একটা প্লেন ঝোল হয়েছে, সবজি দিয়ে, সব কিছু দিয়ে, সোয়াবিন টোয়াবিন দিয়ে। আর হয়েছে রুটি, হয়েছে জল দেওয়া রুটি হয়েছে, কারণ রুটিটা জল দেওয়াই করেছি যাতে হজম করতে সুবিধা হয়। আর এখানে দেখো আমি বসেছি চা একদিকে, আর একদিকে হচ্ছে আমাদের পালং শাকের ঘন্ট। পালং শাকটা কেটেছিলাম সেই সোমবার করবো বলে, কালকে তো করিনি। কালকে কিছু খাওয়া দাওয়া ছিল বলে, মানে রোববার রাত্রিবেলা আর কিছু খাইনি আমরা সেরকম, ওই জন্যই দেখো পালং শাক হচ্ছে, বুঝছো। আর এদিকে চায়ের জলটাও ফুটুক। অল্প করে মিষ্টি দিয়েছি, মিষ্টি বলতে বাতাসা দিয়েছি, আর চা পাতা দিয়ে ঢাকা দেবো। তারপর চা নিয়ে নিচে যাবো, মা একটু ব্রাশও করবে, ব্রাশ তখন করেনি।
আমি বাথরুমের কাজটা সব হয়ে গেছে, কারণ এখন তো চান টান করবে না, সেলাই কাটার পর ডাক্তার তখন বলবে, তখন চান। হ্যাঁ, তো চলো ব্লগটি শুরু করলাম। প্লিজ কন্টিনিউ করতে পারছি না বলে প্লিজ তোমরা কিছু মনে করো না। আসলে বোঝোই তো, একার উপর সব কিছু, তারপরে একার থেকে বড় কথা কী বলো তো, আমার একটু সমস্যাও হয়েছে নিজের শরীরের দিক দিয়ে, ওই জন্য আরও পারছি না করতে। মানে কালকে আমি খুব কষ্ট পেয়েছি, তার মধ্যে থেকে আমি কাজ করে গেছি। তো চাটা খেয়ে আসে নিচে, আর ফুলকপির তরকারি করবো, ফুলকপিটা সেদ্ধ করাই আছে, এই রান্না করবো। তো চলো চা খেয়ে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি করে চলে এসেছি, রান্নাবান্না সব হয়ে গেছে। তোমাদেরকে বললাম কী কী রান্না করব, বেশি কিছু রান্না করিনি, আমাদের জন্য দুপদ, মার জন্য শুধু ঝোল। মা এখন কদিন লাইট খাবার খাবে। তো চান করে চলে এসেছি, দেখো দাদা ভাইয়ের পুজোও হয়ে গেছে। আর এদিকে মেশিনে আমি কাচতে দিয়েছিলাম, একবার জল ছেড়ে দিচ্ছে, আর 13 মিনিট বাকি আছে, 13 মিনিট জল বের করছে। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, আমি ফ্যানটা গালবো, জলটা না বেরোচ্ছে তো, পাইপটা সরালে এখন মুশকিল আছে। এই যে দেখো, দেখতে পাবে, এই যে পাইপটা ঢোকানো আছে না, পাইপটা জলটা বের করছে, জলটা বেরিয়ে গেলে পাইপটাকে একটু সরাবো, তারপরে ফ্যানটা গালবো। তো চলো, মাকে খাওয়ালাম রুটি তরকারি, আর মাথার সামনেটা একটু জল দেওয়ালাম, মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে সিঁদুর করে দিলাম, টিপ করে দিলাম। কেমন লাগছে, আমি কানের পরও ভালো লাগবে। তো ওষুধ প্রষুধ সব দেওয়া হয়ে গেছে, সকালের খাওয়া শেষ মায়ের। মা একটু রেস্ট নিচ্ছে, বাবা এসছে, বসে কথা বলছে। আমি ভাতটা হয়ে গেলে নিচে নিয়ে যাবো, দাদাভাইকে খেতে দেবো ওকে। আমিও একটু টিফিন করে নেবো, রুটি করেছি, আমি টিফিন করে নেবো। তো চলো পরে আসছি, নিচে কি দেখাবো তোমাদের আমার মাকে। চলো পরে আসছি। পর তোমাদের সামনে চলে আসলাম, দাঁড়া একটু বসে নিয়ে আগে একটুখানি, অনেকক্ষণ পরেই ভিডিও করছি। দাদাভাইকে খেতে দিলাম, মার তো আগেই খাওয়া হয়ে গেছিলো। তো ঘরে অনেক তো লোক আসছেই, যেহেতু মা রয়েছে এখানে, আমাদের বাড়ির মানে বাপের বাড়ির ওদিককার সব লোকজন সব আসছে মাকে দেখতে। আর ওপর নিচ তো আমার আছেই করা, এখন একটু বেশি করা হয়ে যাচ্ছে ওপর নিচ, একটু হেলান দিলাম, ভালো লাগছে না। তো এতক্ষণ বসে ওপর নিচ করে মাকে টিভি ছেড়ে দিয়ে আসলাম, মা টিভিটা দেখছে শুয়ে। আর আমি কি করলাম, আমি সবজি কাটলাম কালকের জন্য, মানে কী রান্না করবো না করবো সেই সবজিগুলো চিন্তা ভাবনা করে কেটে নিলাম ফট করে। কেন বলো তো, রাত্রিবেলা সন্ধ্যেবেলা থেকে আর ইচ্ছে করে না কিছু করতে, তখন একটু রেস্ট নিতেই ইচ্ছা করে, যদিও রেস্ট খুব কমই হচ্ছে, আর বেশি খাটনি পড়ে যাচ্ছে ওপর নিচ করতে, এটাই আর কি, আর কিছু না। মানে এমনি রান্নাবান্না খাওয়াতে কোনো কষ্ট নেই। তো দেখো কী সবজি কেটেছি আমি, তো চলো দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো, এখানে শিম কেটেছি, শিমটা দেবো ইয়েতে, ওই মেথি শাকে দেবো একটুখানি, যেহেতু বেগুন খায় না দাদাভাই, শিম দিয়ে ভাজবো এটা। আর এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি, এটা দেবো, করবো পোস্ত, এটা শুধু আমার জন্য হবে, পোস্ত দাদাভাই খাবে না কালকে, বলবো কেন কারণটা। আর এইটা হবে গাজর, একটা ছেঁচকি মতন করবো, মানে একদম কম তেলে গাজরটা ভাপিয়ে নিয়ে মাকে রুটি দিয়ে দেবো সকালবেলা। আর এইটা হচ্ছে মায়ের ঝোলের আনাজ, কালকে মাছ দিয়ে একটা ঝোল হবে সব রকম সবজি দিয়ে। এখানে আছে কী বলো তো, বিনস, বরবটি, পেঁপে আর ক্যাপসিকাম, ব্যাস, শিম, এই কটা আছে। এটা দিয়ে একটা মাছের ঝোল হবে, করবো পাতলা করে এই রান্না। কালকে যেহেতু মাছ হবে বলে দাদাভাই পোস্ত খাবে না। আর এদিকে মায়ের জন্য দেখো আমি উচ্ছে সেদ্ধ বসিয়েছি, এই যে উচ্ছে সেদ্ধ বসিয়েছি, উচ্ছেটা সেদ্ধ হোক, এগুলোকে আমি ওপরে বসে ধোবো এখানে, এখন বেশি তো নেই। আর শাকটা আমি মেথি শাক কেটে রেখেছিলাম সেই রোববার, এখন সেটা ধুয়ে রেখে আসলাম নিচে। আর মাকে উচ্ছে সেদ্ধ দেবো। ভাত আজকে আমাদের নরম হয়েছে, খুব ভাতটা না একটু নরমই হয়ে গেছে। তা মাকে বললাম, মা তোমাকে কি নার্সিং হোমে নরম ভাত দিত না একদম কলা ভাত দিত? মা বলে নরম ভাত, কলা না। আমি বলছি ঠিক আছে, ভাত যখন নরম হয়েছে মাইক্রোওভেনে মায়ের মতন ভাতটুকু গরম করে আবার দেবো, ঝোল দিয়ে উচ্ছে সেদ্ধ দিয়ে, মা সেটাই খাবে। আর তো ভাত তো হয়েই গেছে, সকল দাদা হয়ে যেত খেয়ে বেরিয়েছে, ওদিক দিয়ে কোনো নিশ্চিন্তে নেই। তোমাদের দেখাবো, আমি একটু পরেই নিচে নামবো, মাকে দেখাবো মা কী করছে। ঠিক আছে চলো আগে এগুলো ধুয়ে নিই আগে। নিচে আমি চলে এসেছি, নিচে চলে এসে এই দেখো মা শুয়ে আছে এখানে, মা শুয়ে টিভি দেখছে। মা তুমি এখন আগের থেকে ভালো আছো? একটু ভালো আছো? মা আগের থেকে ভালো আছে বলছে। এখন বাজতে যাচ্ছে 1:30 বাজতে যাচ্ছে, মাকে এবার খেতে দেবো, উচ্ছে সেদ্ধ করে নামিয়ে নিয়ে আসলাম। মা উচ্ছে ভাতে খাবে, আর ভাত আর ঝোল এটাই খাবে।
মাছ দুদিন ধরে খাইনি, কালকে একটু মাছ এনে মাছের ঝোল করে দেবো। মাছ ভালো লাগে না বলছে, কালকে মাদাভাই বলেছে মাছ এনে দেবে, মাছের ঝোল করে দেবো মাকে ভালো করে। তো মাকে এখন খেতে দেবো। তো চলো মাকে খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে পরে আসছি আবার। দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাচ্ছে। উচ্ছে ভাতাটা ভালো লাগছে মা খেতে, শুধু উচ্ছে সেদ্ধ দিয়েছি, তেল ফেল বাদ একটু নুন দিয়েছি, মা ওটা দিয়ে খাচ্ছে, তারপর ঝোল দিয়ে খাবে। মা খেয়ে নি, ভাত নরম না গো মা? তাই মায়ের খাওয়া দাওয়া হয়ে গিয়ে বাসন টাসন মাজে রাখলাম, মাকে চাপা টাপা দিয়ে শুয়ে দিয়ে আসলাম। তুমি শো, একটু ঘুমো, আবার ড্রেসিং করতে আসবে তো ওই জন্য তুমি একটু রেস্ট নাও। আমি আসলাম ওপরে, দেখো কিছু জিনিস নামিয়ে নিয়ে গেছি। আজকে রোদের তাপ নেই, বলছে নাকি আবার বৃষ্টিও হবে, জানি না শীতে যে এত বৃষ্টি হয়। তো আমি এই যে কটা আছে সে কটা নামিয়ে নিয়ে একবার নিচে যাবো, নিচে গিয়ে আমিও একটু দুটো খাবো, খেয়ে দিয়ে আমিও শোবো একটুখানি। তোমাদের একটা জিনিস দেখাই, চলো দেখাচ্ছি তারা। দেখো আমার কুমড়ো গাছটা কি সুন্দর বড় হয়েছে, প্রতিটা ডগায় ডগায় ফুল। এ দেখো, বুঝছো ফুলের কুঁড়িগুলো, প্রতিটা ডগায় ডগায় ফুলের কুঁড়ি। তা এখনো পর্যন্ত মানে ফুল মানে হয়নি, ফোটেনি এখনো, কিন্তু খুব শিগগিরই হয়তো ফুটবে, খুব শিগগিরই ফুটবে। কি সুন্দর না গাছটা, দেখো কি ভালো লাগে কুঁড়িগুলো দেখতে আমার। ছোট থেকে গাছটা কি সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে, সুন্দর লাগে বেশ। আর এদিকে দেখো বাবা কটা শশা এনে দিল, মাকে একটু শশা দেবো কেন খেতে, ভাবছি বিকেলবেলা দেবো, মুড়ি দিয়ে শশা দিয়ে দেবো কেটে। শশাগুলো ধুয়ে এখানে রোদে শুকিয়েও গেছে, শশাগুলো নিচে নেমে যাবো আমি। এই গাছটা তোমাদের সাথে শেয়ার করলাম। পাশে দেখো একটা উচ্ছে গাছও বেরোচ্ছে, দেখো এই দেখো উচ্ছে গাছটা, এটা তো উচ্ছে গাছই তো, হ্যাঁ উচ্ছে গাছ, উচ্ছে গাছটা হচ্ছে। ও আমাকে রোজ দেখে তাকিয়ে তাকিয়ে। এই এই বিড়াল, কি দেখছিস? রোদ পোয়ানোর জায়গা দেখছো? আর চাল টপকে টপকে আমার এই ছাদ, মানে এই ছাদের ডিস্টেন্সটা তো বেশি দূর না, ওখান থেকে টপকে টপকে আমার এই ছাদ, আর ছাদে এসে নোংরা করে রাখে, নেমে যাচ্ছে। জিনিসগুলোকে নামিয়ে নিই, আর ভাল লাগছে না গো শরীরটা, রোদও চলে গেছে, রোদ নেই, রোদ চলে গেছে। তো চলো নিচে নেমে গিয়ে আমি দুটো খাই, চলো পরে দেখা হচ্ছে আবার। সন্ধ্যাবেলা সন্ধে ফন্ধে দিয়ে পুজো টুজো করে নিয়েছি, ঠাকুর শয়নও দেওয়া হয়ে গেছে। তা মাকে ড্রেসিং করতে যাচ্ছিল, ড্রেসিং করে চলে যাওয়ার পর এখন আমরা দুজনে মা আর মেয়ে মিলে চা মুড়ি খাচ্ছি। মাকেও দিয়েছি চা মুড়ি, মাকে শশা মুড়ি, শশা খাবে না বললে মা শুধু মুড়ি, প্লেন মুড়ি খাচ্ছে, আর আমি খাচ্ছি বাদাম দিয়ে একটু মুড়ি, চাও খাবো। তো চলো চা মুড়ি খেয়ে, দাদা ভাইয়ের আসতে দেরি আছে বললো, আমরা খেয়ে নিই, কেন অত রাত্রে তো মাকে দেওয়া যাবে না চা, 8টা 8:30 9টা নাগাদ। চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি কালকের জন্য একটু সকালবেলার জন্য আটাও মেখে রাখবো, মেখে রাখলে সুবিধা হয়, জানো তো মেখে রাখলে না খুব সুবিধা হয়, তাড়াতাড়ি পটপট করে রুটি হয়ে যায়। আর টাইট কন্টেনারে রাখতে হবে, তাহলে আটাটা পুরো ঠিক থাকবে একদম। চলো আমরা চা ফা খেয়ে নিই পরে আসছি আবার। চা খেয়ে ওপরে চলে আসলাম, ওপরে এসছি, বললাম না একটু আটাটা মেখে রেখে দিই কালকের জন্য, তো কালকের জন্য একটু আটাটা মেখে রেখে দিই, তাহলে কি বলো তো সকালবেলা তো প্রেশারটা পড়ে না, তাড়াতাড়ি করে রুটিটা বানানো হয়ে যায়। কেন যেহেতু মা রয়েছে, আমি একার জন্য তো আগে ভাবতাম না, চা দুটো খেলেই হতো আমার, তো মা রয়েছে তো গরম গরম রুটি মাখিয়ে দিই, গরম গরম রুটি বল, জল মাখানো রুটিটা, আর জল দেওয়া রুটি ডাইজেস্টিভ হয়। তো চলো আগে আমি আটাটা মেখে নিই, তারপরে এই দেখো মুড়ির ডিব্বা, খালি মুড়ি ভরবো, এখানে মুড়ি রাখা আছে, মুড়িটা ভরবো, ভরে নিচে নিয়ে যাব। কাজের শেষ নেই বুঝলো, মা তাই বলছে আমাকে তোর বাড়িতে এসে আমার খুব কষ্ট, মানে তোর কষ্ট আরও বাড়িয়ে দিলাম। তো চলো আটাটা মাখার ব্যবস্থা করি আগে, তারপর পরে আসছি আবার। আটা মাখতে গেছিলাম, আটা মাখবো পরে গো, এখন আবার ঘরে লোক আসছে,
আসলে কী বলো তো, মা রয়েছে, আমার এক মেসো আসছে, তার সঙ্গে আবার কথাবার্তা বলতে হবে, নিচে গিয়ে চা ফাঁক এটা ওটা খাবার টাবার দিতে হবে। তো চলো, আমারও শরীরটা ভালো লাগে না, হাঁপিয়ে গেছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছে। তো কী বলো তো, যেহেতু মা আমার কাছে রয়েছে, মানে সবাই তো দেখতে আসবেই। আমাকে এক্ষুনি ফোন করলো, আসছি আমি, মানে আমাদের বাড়ি থেকে তো সেখান থেকে শুনেছে যে এখানে আছে। তো চলো, মাকে তাড়াতাড়ি করে ভালো করে সুস্থ করি। মা আগের থেকে একটু ভালোই আছে। আসলে প্রথম একটা কাঁচা অবস্থা ছিল, তখন যেটা ছিল শরীরের কন্ডিশনটা, এখন তার থেকে তো আস্তে আস্তে ওষুধ পড়ছে, পথ্য পড়ছে, সব কিছুই পড়ছে, আস্তে আস্তে বেটারই হবে। 9 দিনের মাথায় ডাক্তারবাবু সেলাই কাটবে, মানে 10 দিনের মাথায়। ডাক্তারবাবুকে 9 দিনের দিনই আমি সকালবেলা ফার্স্ট আওয়ারে ফোন করে নেবো, কখন বসবেন না বসবেন, কটার সময় মাকে নিয়ে যেতে হবে সেলাই কাটাতে। ড্রেসিং করছে, রোজ ড্রেসিং করছে। যেহেতু আমাদের এক বৌদি আছে জানাশোনা, খুবই আমাদের নিজেদের মতন, বৌদি এসে রোজ মাকে ড্রেসিং করে দিয়ে যাচ্ছে, ওইটা নিয়ে কোনো টেনশন নেই। জানি না, অনেকে বলছে ড্রেসিং করতে তো লাগে না, এবার যে ডাক্তার যা সাজেস্ট করেছে। তবে মায়ের একটা গর্ত খুব বড়, ওটা ওরা ওখান থেকেই বলছিল, ওটা অনেক খুঁচিয়ে বের করেছে জিনিসটাকে। যাই হোক, যে ডাক্তার যা সাজেস্ট করেছে সেটা তো করতেই হবে, ড্রেসিং করে। আবার উনি ব্যান্ডেড দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো আর কি বলবো, তোমরা সবাই প্রে করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখন রাত্রিবেলা কিছু কাজ নেই বলতে, আর মা রুটি খাবে রাত্রিবেলা, আর রুটি ঝোল আছে, ঝোল দিয়ে খাবে, আর কি, আর আমি আটাটা মেখে রেখে দেবো, ব্যাস। আটাটা না মাখলে হবে না গো, সকালবেলা আমি একদম সময় পাই না, সত্যি কথা বলতে। তারপরে তো সময় পাওয়ার থেকে কখনো উপর নিচ করতে করতে আমার অর্ধেক সময় চলে যাবে। মায়ের পেছনে দাঁড়াতে হয় একটু, মায়ের সঙ্গে, মা বাথরুম গেল, পায়খানা গেলে জিনিসপত্র ধরে দিতে হয়, এই আর কি। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে না নেক্সট ব্লগে। আশা করি আমি ব্লগিংটা কন্টিনিউ করতে পারবো, ডেলি ব্লগটা। দেখা যাক, যা যা পারি, যেটুকু ব্লগ হয় তাই দিয়ে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? অতটা বড় যদি টানতে না পারি, আসলে ক্যামেরা ধরার যদি একটা লোক থাকতো ভালো হতো। দাদাভাই তো সবসময় পারে না থাকতে আমার সঙ্গে, ও যখন ঘরে থাকে ওর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমার সঙ্গে টুকটাকি সংসারের কাজ এটা ওটা করে দেয়, দেয় না যে তা না, কিন্তু বেশিরভাগটা আমি কেন ওর ওপর চাপাতে যাবো বলো, ওরও তো নিজের কাজ আছে। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আস্তে আস্তে দেখতে তো নিশ্চয়ই মা আরও তাড়াতাড়ি ফ্রেশ হবে, আরও তাড়াতাড়ি সুস্থ হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।